আগেভাগেই অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ বাকি থাকতেই অ্যাডিলেড টেস্টে নিশ্চিত হয়েছে অজিদের সিরিজ জয়। তবে এ জয়ের মাঝেই শুরু হয়ে গেছে নানা নেতিবাচক আলোচনা। ইংল্যান্ড অস্ট্রেলিয়া দুদলই করছে ডিআরএসের সমালোচনা। অ্যাডিলেড টেস্টে একাধিক সিদ্ধান্ত নিয়ে এখনও চলছে বিতর্ক। রিয়েল টাইম স্নিকোর বেশ কয়েকটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ইংল্যান্ড অস্ট্রেলিয়া। যে কোনো ম্যাচে ডিআরএসের ক্ষেত্রে আইসিসি অনুমোদিত স্নিকো কিংবা আলট্রা এইজ পদ্ধতি ব্যবহার করতে পারে স্বাগতিকরা। এবারের অ্যাশেজে ফক্স স্নিকোমিটার ব্যবহার করেছে অস্ট্রেলিয়া, যেখানে ছিল নানা ভুলে ভরা। স্নিকোমিটার সমস্যার কারণে ইংল্যান্ডের রিভিউ ফিরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাই সর্বোচ্চ যাচাই বাছাই করে নির্দিষ্ট একটি প্রযুক্তি ব্যবহার করা এবং আইসিসিকে এর খরচ বহনের পরামর্শ পেসার মিচেল স্টার্কের। আমি বলবো সব দেশে একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সেটা আইসিসির তত্ত্বাবধানে রাখতে হবে। ভুলগুলো সবার জন্যই হতাশাজনক, দর্শক, অফিসিয়াল, ব্রডকাস্টার সবার ক্ষেত্রেই। যদি আম্পায়াররা এটা ব্যবহার করেন তাহলে আইসিসি কেন এর খরচ বহন করবে না? কেন সব সিরিজে একই প্রযুক্তি ব্যবহার করা হবে না? সব জায়গায় একই প্রযুক্তি থাকলে হয়তো কারো মধ্যে বিভ্রান্তি বা হতাশা থাকবে না। That's going to perhaps create less confusion. 35 বছর বয়সী স্টার্কের জন্য এই অ্যাশেজ হতে পারে ঘরের মাঠে শেষ অ্যাশেজ সিরিজ। এই সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন দারুণ সাফল্য। 3 ম্যাচে 22 উইকেট নিয়ে সিরিজের অন্যতম সেরা বোলার এই বাঁহাতি পেসার। তবে সিরিজ জিতেও পুরোপুরি খুশি হতে পারেনি অস্ট্রেলিয়া। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের বাকি 2 টেস্টেও জয়ের লক্ষ্য অজিদের। এটাই এখন টেস্ট ক্রিকেটের ধারা। এখানে শেষ বলে কিছু নেই, সবকিছু টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টের সঙ্গে জড়িত এবং সিরিজ এখনো চলছে। সামনে আরও 2টি টেস্ট ম্যাচ আছে। টেস্ট ম্যাচ সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। দলের সবাই বাকি 2টো টেস্ট ম্যাচ জেতার লক্ষ্যেই মাঠে নামবে। এখন পর্যন্ত 6 ম্যাচে 6 জয়ে 72 পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025 থেকে 27 সার্কেলের টেবিলের সবার উপরে অস্ট্রেলিয়া। শুক্রবার অ্যাশেজের 4র্থ টেস্টে মেলবোর্নে ইংল্যান্ডের মুখোমুখি হবে অজিরা। তামিম হোসেন, সময় সংবাদ।